হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজির ফ্যামিলি ব্লগস 2.5 আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের সকলের আশীর্বাদে দোয়াই সুস্থ আছি, ভালো আছি এবং আপনাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার তরফ থেকে আশীর্বাদ রইল, সকলকে দোয়া রইল সকলের জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ থাকাই মানুষের সব থেকে জীবনে বড় একটা অংশ। তো গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস, অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো ব্লগটি আমার সাথে থাকুন এবং কী কী দেখায় দেখতে থাকুন এবং আমার সাথেই আপনারা থাকুন। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখুন গাইস, আজকে আমাদের কারখানায় ছুটি। আপনাদেরকে পূর্বের ভিডিওতে বা আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা কারখানায় কাজ করি, মামাদের সাথে থাকি, কাজ করি, এরকম একটা কথা বলেছিলাম। তো অনেকেই দেখেছেন, বা যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখে চলে আসবেন, যে নাজির ফ্যামিলি ব্লগস 2.5 গিয়ে চেক করে দেখে চলে আসবেন। হোম পেজে গিয়ে ভিডিওগুলো আছে, আপনারা দেখতে পেয়ে যাবেন। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছেন ছাদ, এটা আমাদের কারখানা। তাই কারখানা বলতে কারখানাটা আমাদের চালু হচ্ছে। এই যে এটা ভাটি, এর নিচে ভাটি করা আছে, এটা আমাদের কারখানা। তো এই কারখানায় আমরা কাজ করি। এটা কারখানা ভাটি, নিচে ভাটি আছে, কারখানায় কাজ হয়। তো চলুন আপনাদেরকে এক এক করে সবই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, কি এটা? ও হাই, দেখুন দেখুন গাইস, আপনাদেরকে একটু দেখা, একটা ভালো জিনিস চোখে পড়লো। দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে ওখানে না দুটো সুন্দর সুন্দর মানে কাক বাসা করেছে, আর কাকের বাচ্চা হয়েছে, উঠতে পারছে, মানে এই বড় হয়ে উঠছে বাচ্চাগুলো আস্তে আস্তে। তো চলুন গাইস, দাঁড়ান আগে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন না কারণ একটু উপরে, ভালোভাবে উঁচু করে দেখতে হবে। না, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই যে তাল গাছের মানে ফাঁকাটাতেই না ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না, এই যে ফুলটা আছে তাল ফুল, এই যে তাল ফুলটা আছে, এই তাল ফুলের ওই উপরটাতে মানে বাসাটা করেছে। তো চলুন থাকোরা, আমার না একটু মানে ওদের কাকগুলোর যে বাসা আছে, বাসার দিকে তাকিয়েছি, কাকগুলো অ্যাটাকিং শুরু করে দিয়েছে, মানে আসতে খুব মারছে, বুঝতে পারছেন। আর ছাদে মানে দাঁড়ানো যাচ্ছে না, এমন অবস্থা। তো চলুন তাহলে নিচে যাই, কারখানাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, একের পর এক মানে আঘাত করছে, মাথার উপরে এসে। কাক চালাক পাখি খুব, সবার সাথে লাগতে গেলে কাকের সাথে লাগা যাবে না, কারণ কাক হচ্ছে অনেক চালাক পাখি। কাক চালাক প্রকৃতির পাখি। আমি বুঝতেই পারিনি আপনার সাথে ব্লগ করতে, আমি এখানে ব্লগ করতে এসেছি। তো হঠাৎ করে বুঝতে পারি, বাসার দিকে দেখলাম, আপনাদেরকে দেখাতে গিয়ে একটু উঁকি মারলাম, বাস অ্যাটাক চালু ওদের। তার সাথে কাকের সাথে কিছু কথা যাবে না। কাক হচ্ছে চালাক পাখি, আর প্রাণীদের মধ্যে চালাক প্রাণী হচ্ছে শ্রীগাল, মানে শিয়াল, আর কাক হচ্ছে চালাক পাখি। আর বাংলাদেশের জাতীয় পাখি কাক, আমরা ইন্ডিয়ান আমাদের জাতীয় পাখি ময়ূর। তো যাই হোক, চলুন দেখা। এই যে এটা হচ্ছে আমাদের রুম, আর কি দেখবেন, এটা রুম, গরিবের রুম। এটা আমাদের রুম, অন্ধকার, লাইট একটা নাই, ফ্যান আছে। লাইট নাই বলতে লাইট প্রয়োজন হয় না, এত মানে ক্লান্ত শরীর, কাজ করতেই সবসময় যদি ব্যস্ত থাকি, তো তখন আর করবো। চলুন নিচে গিয়ে আপনাদের দেখাই কারখানাটা। মানে কারখানা বলতে ছোট্টখাট্টো একটা কারখানা চালু মতো করা আছে। খানা দেখতেই পাচ্ছেন, মেজ বলা হয় এগুলোকে। এখানে আমাদের যে মানে প্রোডাক্টগুলো তৈরি হয়, চলুন আপনাদেরকে দেখাবো। এবং আস্তে আস্তে ভবিষ্যতে আপনাদেরকে দেখাবো, যেগুলো ধরুন যে কাজ কীভাবে হয়। এই যে এগুলো, এইটাকে না, এই যে যে দেখতে পাচ্ছেন না, এটাকে বাটাম বলে। এটা স্কেল টাইপের দেখতে পাচ্ছেন, এর একটা স্কেল আছে, আর একটা দেখাই দাঁড়ান, ওই যে একটা স্কেল আছে। এরকম টাইপের যে স্কেলগুলো আছে না, এই স্কেলগুলো দিয়ে কী হয়, যে বিভিন্ন স্কেল দেখছেন, এই বিভিন্ন সাইজে মানে গজা কাটা হয়। মানে গজা কাটা হয়। চলুন আবার দেখে দিই যেভাবে ছিল, কারণ আবার কাজের সময় এসব জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না। কাজ আমি শিখছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এগুলোতে তেল রাখা আছে। আর এই যে ভাটি, আমাদের ভাটি বলতে মানে বড় বড় টাইপের চুলো, এখানে প্রায় 700-800 ডিগ্রি টেম্পারেচার তাপ হয়। এগুলোতে হচ্ছে শিরা বলে, শিরা বলতে চিনির মিষ্টি রস। চলুন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, চাপ হয়ে মানে দুধের যেমন সর পড়ে না, এরও সর পড়ে, এটা একদিন আগে থেকে রেখে দিতে হয়। এই হচ্ছে সে
মানে এই শিরা বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ক্যারেট, এই দেখুন আমরা মাল নিয়ে যাই মার্কেটে, এই কি ক্যারেট, এগুলো মাল নিয়ে যায়। আর এইগুলোকে বলা হয় পাতা। এগুলোতে কী হয়, মানে যত মিষ্টি কিছু এগুলো তুলে তুলে ময়দা মেরে রাখা হয়, ভাটিতে দেওয়া হয়, দিয়ে সেই জিনিসগুলো মানে তৈরি হয়, বুঝতে পারলেন। আজকে মানে কারখানা বন্ধ, বললাম তো ছুটি, এই জন্যই মানে সময় পাচ্ছি ভিডিও করছি। এটা পাল্লা মাথা যোগ করা হয়। তো চলুন আরও কিছু কিছু শেয়ার করি। এই যে গাড়িটা, এই গাড়িটা এখানে আমরা মাল দিতে যাই। ওই গাড়িটা আমরা মাল দিতে যাই লোড করে। এই একটা গাড়ি আছে। আর এই গাড়িটার কি গাড়ি বলতে পারবেন? নিউ মাল, মানে নতুন নেওয়া হয়েছে আর কি। এই গাড়িটা, এইটা হচ্ছে আমাদের গাড়ি। দুটো গাড়ি আছে আপাতত। এই গাড়িটা দেখেছি কারণ গাড়িটার কী বল জানেন, টায়ারটা একটু সমস্যা আছে, স্লিপ ঘাটগুলো হয়ে গেছে। এই সাদা গাড়িটাই, এই গাড়িটা আমাদের চকচকে গাড়ি আছে, এটাতে করে মাল দিতে যাই আমরা। মানে আজকে প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে, যে প্রোডাক্টগুলো তৈরি হয় দেখাতে পারলাম না, সরি, দুঃখিত করি। তো দেখাবো ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন রাস্তা সামনে দিয়ে উঠে, খুব সহজ। কারখানা না, কারখানাগুলো বেশি রাস্তার ধারেই হয়। আর এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটাও আমাদেরই গাড়ি, আমাদের ফ্যামিলি কার। আরও গাড়ি আছে দেখতেই পাচ্ছেন। এই পজিশনে আমি এখন থাকি, মানে অর্থাৎ কাজ করি। যে যে জিনিসগুলো দেখালাম, এই হচ্ছে পরিচয়, এই হচ্ছে আমার কাজ, বা ওখানে নেই আমি করে খাই, বাংলা কথা। আর এটা হচ্ছে মানে আমি এই কাজটাই রোজ করতে থাকি, ডেলি মানে কারখানায় কাজ করি প্লাস। এবং কি আমার রুটিন আপনাদেরকে বলেছি, সকাল 6টা 7টা হোক উঠে খাওয়া দাওয়া করি, মুখ হাত ধুয়ে কী করি জানেন, ধুয়ে একদম ডাইরেক্ট মানে কাজে লাগি। কাজ করার পর মাল, মিস্ত্রিরাও আসে, মাল তৈরি হওয়ার পর নিয়ে যায়। এবারে ওগুলো আমাদের সাথে কথাবার্তা বলে আস্তে আস্তে আপনাদেরকে কীভাবে মিষ্টি তৈরি হয়, কীভাবে কী হয় না, এক করে ডেলি ব্লগ আপনাদের কাছে আসতে থাকবে, ঠিক আছে? চেষ্টা করব, আশীর্বাদ করবেন, আমার পাশে থাকবেন। তো আর কি দেখাবো, এগুলো আপনাদেরকে দেখালাম এই জিনিস। তো আজ থেকেই শুরু করলাম, মানে কোনো কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আপনাদের সাথে মানে ভিডিওটা খুব একটা করা হয় না, যার ফলে কি জানেন, আমার সাবস্ক্রাইবার মানে খুবই কম, খুব ছোট্টখাট্ট আমি একটা ইউজার, যার জন্য হয়তো মানুষ কতটা সাপোর্ট করছে না। প্লিজ দয়া করে পাশে থাকুন, ছোট ভাই মনে করে পাশে থাকবেন, কি যাদের থেকে হয়তো বয়সে বড় বা বড় দাদা মনে করে পাশে থাকবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন। এই যে এরকম জায়গাতেই থাকি, দেখতে পাচ্ছেন কত সুন্দর মেদিনীপুর। এই মেদিনীপুরই হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ কামিয়াব হয়েছে। মেদিনীপুরেই মানুষ দেখুন না, এখানেই ক্ষুদিরাম বসুর জন্ম, এখানেই মানে যত স্বাধীনতা সংগ্রামী আপনি বেশিরভাগ ঘাটলেই পাবেন মেদিনীপুরে। এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কি আপনি ধরুন যারা সিটিতে থাকে, বা আমি যা শহরের লোককে অপমান করছি না, বা শহরের লোককেও আমার খুব ভালো লাগে, শহরও খুব ভালো জায়গা। শহরে কী বলুন তো, গাড়ি ঘোড়া ধুলো এগুলো আমি নিজেও, আমাদের বাড়ির আশপাশটা ধরুন শহর হয়ে যাচ্ছে, মানুষ গাছপালা কাটছে, গ্রাম করছে। গ্রামে এই যে ফাঁকা মাঠ, এই যে খোলা মাঠ, এর যে কত শান্তি, একটা হাওয়া, একটা আনন্দ উল্লাস, এটা মানে কোথাও পাবেন না। নিরিবিলি, আপনি এখানে দেখুন, একটা যদি মানুষ দেখান এই সময়, একটা মানুষ দেখান আমাকে, আপনি একটা দেখাতে পারবেন না। আপনি নিজে একা, বিশাল এত বড় আপনার এরিয়া, কত সময় আরামে হাঁটুন, খেলুন, মনের কথা বলুন, গান গাইুন, যার যেটা মানে করার ইচ্ছা করতে পারেন। কিন্তু আর ওভারগুলোই কী বলুন তো, গাড়ি ঘোড়া চলছে বা গাড়ি ঘোড়া আছে, আপনারা তো কিছু দেখতে পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ জমি আছে, আমি জানি না ঠিক, ওপাশে একটা বড় পুকুর আছে। তো যাই হোক, বর্ষাকাল পানি হচ্ছে, ধান ফেলেছে, তলা ফেলেছে, যাই হোক ওখানেও চারা বেরিয়ে গেছে, ধানের চারা। তারপরে নাঙল করা হবে, ট্রাক্টর আসবে, নাঙল করার পর রোপণ করা হবে, সেই চালেরই আমরা ভাত খাচ্ছি, সেই আমরা বেঁচে আছি, এইভাবেই দুনিয়া চলছে। এই যে দেখতে পাচ্ছেন এই ধান, হ্যাঁ, এই ধান, এই চাল থেকে এই হয় জন্য। যেহেতু আমি মুসলমান, একটা কথা বলি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ফাবিআইয়া আলা আলি রাব্বিকুমা তুকাযযিবান, হে আমার বান্দারা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? শুকরিয়া করি আল্লাহ তোমার, হাজার হাজার শুকরিয়া। বা যারা অন্যান্য ধর্মের আছেন, ভগবান তো জানেন, ভগবানই আমাদেরকে দেয়, তাই খাই। যারা মুসলমান আছেন, আমি নিজে একজন মুসলমান,
তো আমি সেই ক্ষেত্রে আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, তো আল্লাহর এই কথাটা যেহেতু মানি, তো সেই সূত্রে আমরা বলছি যে ফাবিয়া আলা আলী রব্বি কুমা তুকাজিবান, এই যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। সত্যি আমাদের কোনো নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো জিনিস নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ধান। এই ধানের মধ্যে মানে এমন এমন জিনিস আছে যা একটা কী বলুন তো, মাটি পায়ে বলা কিচার কাদা হয়ে যাবে, কিন্তু সেই মাটি থেকে দেখতে পাচ্ছি সময় ধান হবে, এবং সেই ধান হওয়ার পর সেই ধান থেকে আমরা ভাত খাই। তো এইটা মানে ভাববার বিষয়। এবং কি মানুষের কত অহংকার দাম্ভিকতা কত কি মানুষের মধ্যে আছে, আমার এই আছে সে আছে, অহংকার দাম্ভিকতা মানুষের মধ্যে ঢুকে যায়। তো সেই অহংকারটা এই যে আমাদের শরীর, এই শরীরটাও পর্যন্ত একসময় ধরুন কারো শ্মশানে পুড়বে, কারো মাটিতে যাবে। তো যাই হোক, আমরা সকলেই মানুষ, একে অপরের সাথে ভালোবাসা নিয়ে বাঁচি। প্লিজ আমার পাশে থাকবেন। যদি কোনো কথায় আমার কেউ আঘাত পেয়ে থাকেন বা আমার ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে ক্ষমা করে দেবেন যদি ভুল হয়ে থাকে। আর আমার পাশে থাকবেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, অনুরোধ আপনাদের সকলের কাছে এটা আমার। আর প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, পাশে থাকবেন। আর ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমি যে একের পর এক মানে আপনাদের সামনে ব্লগগুলো আসতে থাকবে, এবং একের পর এক ব্লগগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলকে জানাই আসসালামু আলাইকুম।